স্যার আপনি এরকম করবেন না, আপনার প্রেসার বেড়ে যাবে। ধুর, নিকুচি করেছে আমার প্রেসারে। এই মহিলা আর পুলিশ মিলে আমাদের কলেজটা 12টা বাজাতে চলেছে, 12টা বাজানোর প্ল্যান করে ফেলেছে অলরেডি, আর আমার প্রেসার। স্যার এরকম করবেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন। দাঁড়ান তো, আমি আগে প্রেসারের ওষুধটা দিই আপনাকে। এই নেন, এই নেন, নেন নেন, এই নেন, এই ধরেন ধরেন। হ্যাঁ স্যার, আমি যখন ছুপার স্যারকে ডাকতে হোস্টেলে গেলাম না, তখন ওই ছেলেগুলো আমাকে একেবারে চেপে ধরেছিল। কারারে? ওই যে ছুতীর্থ, রণজয়, ওলা। আমি তো কোনো রকমে পালিয়ে বেঁচেছি। এ সুধীর, তো দেখেছিস পুলিশ আসছে। ও, তোরা শুধু পুলিশটাকেই দেখলি রে, পুলিশের পাশের দুজনকে ওদের প্রতি তোর বেশি ইন্টারেস্টেড। যা বলেছিস, আর একটা তো পুরো। মাঝে মাঝে যদি আমাদের হোস্টেলে না দু একজন আসতো, তাহলে আমাদের এই সুখা ভুখা জীবনটা রঙিন হয়ে যেত। উনি অভয় মুখার্জি, ওনাকে কিছু বলিস না। উনি শুনতে পেলে কিন্তু একদম আমাদের জেলে পুরে দেবে। একদম ডেঞ্জারাস মহিলা, বাপরে। এ সুধীর, তো কেসটা কি বলতো? আমাদের হোস্টেলে পুলিশ আসছে, সাথে আবার সুপুও আছে দেখছি, আবার ওই কালী কলকাতা ওয়ালিও আছে। এই আমাদের আবার ইন্টারোগেট করবে না তো? শোন, উনি কি আমার শ্বশুর বাড়ির লোক? এখানে কেন এসেছে, কি করতে এসেছে আমাকে বলে আসবে। যখন এখানে আসবে তখন জানতে পারবি যে বয়েজ হোস্টেলে মেয়েরা কেন এসেছে। উনি যতই ডেঞ্জারাস হোক না কেন, উনি হয়তো এটা জানেন না যে বয়েজ হোস্টেলটাও কম ডেঞ্জারাস নয়। ওদের এত ইন্টারেস্ট কিসের? স্যার ওরা বলছে পুলিশ কেন এসেছে, পুলিশ কি বলছে, তখনই আমার খতকাতা লেগেছে। আলে বাবা, তোদের এত খবরের দরকার কি? হ্যাঁ, মৈনাক তো আর তোদের ক্লাসে পড়ে না। আলে ওলা তো অনেক বলো। রাইট, ওরা তো অনেক সিনিয়র। ওরা কেন এত কৌতূহল দেখাচ্ছে? এ কারা? হ্যাঁ, কি জন্য ইন্টারেস্টেড শুনি? আপনি এসে গেছেন? জন্মজয়সী না কান কিছু মিস করে না মশাই। আপনারা কি এত ফুসুর ফুসুর করছিলেন শুনি? আরে স্যার, কোথা থেকে একজন এই সব জানতা মহিলা আর এক পুলিশ অফিসার এসছে, আমাদের একদম হেস্তনেস্ত করে ছেড়ে দিচ্ছে স্যার। খুব ভালো হয়েছে। ওরে বাবা, তিনি এসে গেছেন? আরে কি আসছে রে? মারে ডালা। কি চাই? হ্যাঁ, তোমাদের পরীক্ষা না? যাও যাও যাও, ঘরে যাও। সার্কাস দেখছো কেন? যাও। বদমাশের দল। আমাকে কিরম ভয় পায় দেখলেন তো? ওনারা এসেছেন একটু কাজকাম করেই, মানে ততক্ষণ যদি তোমাদের তো ক্লাস আছে, রেডি টেডি হতে তো হবে। হ্যাঁ, তা ততক্ষণ তোমরা যদি একটু। এসব কি হচ্ছে নাকি স্যার? কেন, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ছেলেদের হস্টেলে আজকাল হুটহাট করে মেয়েদেরকে ঢুকিয়ে দিচ্ছেন। না না না, ওনাদের কি একটা কাজ আছে, মানে কাজ হয়ে গেলেই চলে যাবে। তা স্যার নিজের ঘরে নিয়ে যাচ্ছেন নাকি? এসে তো গেছেন, আর এসে গিয়ে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে, উল্টো পাল্টা কথা বলছেন স্যার। আচ্ছা স্যার, আপনি নিজে চোখে কেসটা দেখে গেছেন, তারপরেও একজন অজানা মহিলা এসে আমাদের কলেজের রেপুটেশনটা কেন নষ্ট করবেন স্যার? আর দেখুন, বারবার পুলিশ যদি আমাদের কলেজ ক্যাম্পাসে আসে, সেটা আমাদের সুনামের পক্ষে খারাপ না? আপনি বলুন স্যার, এই মহিলা
কি বলুন তো স্যার? কি করতে কলেজে পড়ান বলুন তো মশাই? কোনো খবর টবর দেখেন না। অভয়া মুখুজ্জি চেনেন না? ও, ওই যে কালী কলকাতা আলী, এই ভদ্রমহিলা তিনি, মানে ওই প্লাস্টিক সার্জারির মার্ডার কেসটা ইনি সলভ করেছিলেন। তাই তো ভাবছি এত চেনা চেনা কেন লাগছে। তা উনি এখন কোথায়? হোস্টেলের দিকে গেছে। আচ্ছা স্যার, এই যে অভয়া মুখার্জি বারবার বলছেন যে মইনা খুন হয়েছে, এটা কি সত্যি স্যার? মানে ঘটনাটা সুইসাইড নয়, খুন? বলেন কি মশাই? না না, আমি না, ওই অভয়া মুখার্জি বলছে। বলছি তো ওনারা কাজে এসছেন, তাই তা কি কাজ শুনি? বয়েজ হোস্টেলে মেয়েদের কি কাজ আছে? স্যার, ওনাদের কাজের জন্য কিন্তু আমাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে। আচ্ছা স্যার, একটা কথা বলুন, আমরা যদি এখন সবাই টাওয়েল পরে থাকতাম স্নান করতে যাবো বলে, তাহলে আমাদের কি কোনো মান সম্মান বলে কিছু নেই? আচ্ছা তোমরা এসব কি বলছো? হ্যাঁ, মানে ওনারা তো কাজ করেই চলে যাবেন, আর বুঝতেই তো পারছো যে এটা একটা পুলিশের ব্যাপার। আমি কি করব বলো? শুনুন স্যার, যাই ব্যাপার হোক না কেন, আপনি কিন্তু এটা ঠিক করছেন না। এই দেখো, এরকম করো না। দেখো ওনাদের তো কাজ হলেই চলে যাবে, যাও না তোমরা ততক্ষণ, মানে এই কিছুক্ষণের জন্য। এক্সকিউজ মি মিস্টার সমাদ্দার, তোমাদের এখান থেকে যেতে বলা হচ্ছে, কথাটা কানে যাচ্ছে না নাকি? স্যার, এটা বয়েজ হোস্টেল, এখানে মেয়েদের ঢোকা নট অ্যালাউড। কোনটা অ্যালাউড আর কোনটা অ্যালাউড নয় সেটা আমরা বুঝে নেব, তোমাদের সেই নিয়ে ভাবতে হবে না। যাও ঘরে যাও, নয়তো আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। মিস্টার সমাদ্দার, কোন দিকে যাবো? বাদিকে গিয়ে সোজা। বাই দ্য ওয়ে, তোমরা হোস্টেল ছেড়ে কোথাও যাবে না, তোমাদের সবাইকে ইন্টারোগেট করা হবে, আন্ডারস্ট্যান্ড? ইন্টারোগেট মানে আমাকেও? কেন ভাই? কেন নয়? তুমি কে? সবার মধ্যে পড়ো না? সবাইকে ইন্টারোগেট করা হবে মানে সবাইকে, প্রত্যেককে। কাজেই হস্টেল থেকে কোথাও নড়বে না। যাও নিজে ঘরে যাও। ও মশাই, আপনার ফ্যানটার কি নেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, এটা এবারে ঘুরতেই চাইছে না। ও কতগুলো সিঁড়ি উঠে উঠে আসতে হলো। কলেজে একটা লিফট বসাতে পারেন না মশাই? কার্তিক, হাওয়া কর। আরে আমাকে না, আমাকে থাক। এই যে কানি টাকা নিচ্ছে স্টুডেন্টদের থেকে, তা কলেজে একটা লিফট বসাতে কি মশাই? হ্যাঁ, বসে যাবে স্যার, বসে যাবে। আপনি শুধু বলুন এই নতুন উৎপাত আমি কি করে ঠেকাবো। একটা ছেলে ক্লিন সুইসাইড করেছে বাবার উপর রেগে গিয়ে, তাহলে আমাদের নিয়ে এরকম টানা হ্যাচড়া হবে কেন স্যার? আর আপনার এলাকার কেস আপনি না ইনভেস্টিগেট করে, এলাকার কোন এক মহিলা আর এক পুলিশ অফিসার এসে সেটা ইনভেস্টিগেট করবে, এটা কি ঠিক? আপনি বলুন স্যার। আমার কিছু করার নেই মশাই। ওপর মহল থেকে অর্ডার এসছে, ওনার সঙ্গে কোঅপারেট করতেই হবে। বাস দেখেছেন কি কেলো? এদিকে আমি আপনার সঙ্গে বসে বসে গপ্প করে যাচ্ছি, আরে ওনার সঙ্গে দেখা করতে হবে তো। দেখো কোন দিকে গেলেন, কোন দিকে? সুপারের ঘরে গেছে। কি ব্যাপার?
আমাদের বাবু? ছেলেগুলোকে বেশ ভয় পান মনে হচ্ছে। বিশেষ কোনো কারণ? না না, ভয় 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 আমি কেন পেতে যাও? আসলে ম্যাডাম, ওই ছেলেরা না ওই ইউনিয়নের পান্ডা, মানে পার্টির সঙ্গে বেশ ভালো গলাগলি। মানে এখন যা পরিস্থিতি আপনি খুব ভালো মতনই জানেন। ধরুন কিছু আমি একটা বললাম আর ওরা দুম করে আমায় যদি ওই 200 মাইল দূরে কোনো একটা জায়গায় ট্রান্সফার করে দেয়, আর তো- সেই ভয় আপনি ইউনিয়নের পান্ডাদের তোয়াজ করে চলে। সত্যি রিডিকুলাস। পরিস্থিতি বেশ খারাপই মনে হচ্ছে। যে ছেলেদের হস্টেলের সুপার পর্যন্ত তোয়াজ করে চলে, তাদের ভয় তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের কাঁটা হয়ে থাকা উচিত, তাই না? জয়কার